2024-25 মরশুমে মোহনবাগান দুর্দান্ত সফলতা পেয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে জেসন কামিন্স বিদেশি প্লেয়ার হিসাবে নিজের অরাটাকে বুঝিয়ে দিয়ে গেছেন। তার সেই ট্রেডমার্ক সেলিব্রেশন এবং তার যা যা কন্ট্রিবিউশন রয়েছে মোহনবাগানের জন্য, নিঃসন্দেহে মোহনবাগানের শিল্ড প্লাস কাপ চ্যাম্পিয়নশিপ এসিএল এর মঞ্চ পুরোটাই কিন্তু জেসন কামিন্সের একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে। হ্যাঁ, মোহনবাগান ক্লাবে গত মরশুমেও দিমি যে রবটা, যে ভাইবটা ক্রিয়েট হয়েছিল, সেটার কিন্তু অনেকটা বসে গেছে এই জেসন কামিন্স অরার জন্য। না, জেসন কামিন্স কোথাও সাংবাদিক বৈঠকে এসে বড় কিছু বাইট দেয়নি, বাট তার সেই সেলিব্রেশন, তার স্ট্যাটস বলে দিচ্ছে জেসন কামিন্স মোহনবাগানের জন্য কি কন্ট্রিবিউট করেছে। ভাই, টোটাল প্লে অফে 3টে ম্যাচ 3টে গোল রয়েছে জেসন কামিন্সের। এই মরশুমে 22টা অ্যাপিয়ারেন্সে 4টে গোল 6টা অ্যাসিস্ট রয়েছে আইএসএল এর মঞ্চে। প্লে অফ যদি ধরো তাহলে সেখানে 7টা গোল চলে যাচ্ছে। তো এই কন্ট্রিবিউশনটা কিন্তু ভাই ছোটোখাটো কিছু কন্ট্রিবিউশন না। অন্যদিকে ডুরান্ড কাপের মঞ্চে 4টে গোল, 4টে ম্যাচে 4টে অ্যাপিয়ারেন্স, একটা অ্যাসিস্ট। আচ্ছা, এই যে গোল বা যে অ্যাসিস্টের যে কন্ট্রিবিউশন রয়েছে, তার জন্য যে জেসন কামিন্সকে মোহনবাগান কোচ মলিনা তাকে স্ট্রাইকিং পজিশনে খেলিয়েছে, একদম নয়। জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সকে একসাথে ইউজ করেছে, যেখানে অ্যাটাকিং মিডিও সাহাল কিন্তু সাব হিসাবে বসেছিল, যেখানে অ্যাটাকিং মিডিও গ্রেগ স্টুয়ার্ট বসেছিল, যেখানে দাঁড়িয়ে জেসন কামিন্স যে পুরোপুরি স্ট্রাইকার হিসাবে একটা টাইমে তার এত গোল যে পুরোপুরি কন্ট্রিবিউশন রয়েছে, যেটা তার পুরনো ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে রয়েছে, বা যে স্কটিশ চ্যাম্পিয়নশিপ বললাম, সেখানেও কিন্তু এই গোল কন্ট্রিবিউশন বা অ্যাসিস্ট এগুলো কিন্তু জেসন কামিন্সের পুরোপুরি ছিল স্ট্রাইকিং পজিশনে খেলার পর। বাট মোহনবাগানে মলিনার আমলে তিনি কিন্তু নিজেকে অ্যাজ আ সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে গড়ে তুলেছেন, সেখান থেকে নেমেছেন, গোল করেছেন, গোল করিয়েছেন, এবং এমনকি সেকেন্ড স্ট্রাইকার তার পারফেক্ট পজিশন না, সেখান থেকে তিনি ডিস্ট্রিবিউট করেছেন। আমরা দেখেছি হাফ লাইনে নেমে এসছেন, সেখান থেকে চান্সেস ক্রিয়েট করেছেন, বল সাপ্লাই করেছেন। তো এখানেও কতটা সাকসেসফুল জেসন কামিন্স, তিনি কেমন ধরনের ফুটবলার তিনি বুঝিয়ে দিয়ে গেছেন। ভাই, এই ফুটবলারটার যদি কেরিয়ার স্ট্যাটসে তোমরা অ্যাচিভমেন্ট দেখো, জেসন কামিন্সের এই এরাটা যে তার পুরোপুরি ম্যাচিওর ফুটবলার হয়ে ওঠার পর থেকে আসছে সেটা না। এই জেসন কামিন্স কিন্তু বিশ্বকাপ দলে যেভাবে স্কোয়াডে ছিলেন বা একজন বিশ্বকাপার হিসাবে মোহনবাগানে এসছেন, ভাই তার আগে স্কটিশ চ্যাম্পিয়নশিপে আন্ডার-18 আন্ডার-19 টিমের হয়ে বা এই আন্ডার-19 আন্ডার-18 এই লিগে তিনি কিন্তু টপ স্কোরার ছিলেন, আন্ডার-18এও ছিলেন, আন্ডার-19এও ছিলেন। অন্যদিকে আমরা যদি তার অ্যাচিভমেন্টে দেখি, তো সেখানে দেখতে পারবো 2x শিল্ড মোহনবাগানের হয়ে, কাপ এই সিজনে প্লাস, ডুরান্ড কাপ, ইংলিশ থার্ড টিয়ার চ্যাম্পিয়নশিপ, স্কটিশ সেকেন্ড লিগ চ্যাম্পিয়ন, স্কটিশ কাপ উইনার, অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন। এত টোটাল জেসন কামিন্সের এই মুহূর্তে অ্যাচিভমেন্ট। 29 বছর বয়স, এখনও তার কেরিয়ারের 6 থেকে 7 বছর পড়ে আছে, যার মধ্যে 3 থেকে 4 বছর টপ লেভেলের সার্ভিস দেবে কিন্তু এই জেসন কামিন্স। তো 7.2 CR মার্কেট ভ্যালুতে জেসন কামিন্স আইএসএল এর শ্রেষ্ঠ বিদেশি।